সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। এই করোনা পরিস্থিতিতে ঘরে আছো, ভালো আছো, ঘরে থেকো, ভালো থেকো। তো লেখাপড়া নিয়ে তোমরা সবাই একটু সমস্যা আছে, আমরা জানি। এরকম একটা পরিস্থিতিতে তোমাদের সামান্য একটু উপকারে আমরা আসতে পারি কিনা, তার জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস। আমি চেষ্টা করব আমার নিজের মতো আমার ক্লাসটা উপভোগ করবে মনোযোগ সহকারে। দেখতে পাচ্ছ আমার হাতে একটা উপকরণ আছে, এটা সবাই চেনো? হ্যাঁ, তুমি চেনো? ওকে, ধন্যবাদ। এটা হচ্ছে, তুমি বলছো ভূগোলক। ইয়েস, ঠিক আছে। তো আমরা যখন পরিস্থিতি ভালো ছিল তখন নবম শ্রেণীর কয়েকটা ক্লাস আমরা শেষ করেছিলাম। আমরা আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় নিয়ে তোমাদের সাথে একটু কথা বলছি। দ্বিতীয় অধ্যায়ের কিছু প্রশ্ন তোমাদের কিছু দূর আমরা চলে গেছিলাম। আজ আমি তোমাদের এই ভূগোলক থেকে কিছু রেখা দেখাচ্ছি। দেখো তো দেখা যায় কিনা রেখাগুলো? দেখা যায়? এইভাবে কিছু রেখা আছে, দেখতে পাচ্ছ? তাহলে বলো তো আমরা কি নিয়ে আলোচনা করব? হ্যাঁ, ঠিকই ধরেছে। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা ও গুরুত্বপূর্ণ রেখাসমূহ। অক্ষরেখা, দ্রাঘিমা রেখা ও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ রেখা। গুরুত্বপূর্ণ রেখা সমূহ। তোমাদের সামনে বই আছে নিশ্চয়। তোমার বই থেকে পৃষ্ঠা নম্বর 16 একটু বের করো। বের করেছো নিশ্চয়? তাহলে আমি লেখাটা মুছে দিচ্ছি। আমরা একটা পৃথিবীর চিত্র আঁকছি। তোমরা
লক্ষ্য করবে একটা রেখা, এই রেখা তোমরা আগেই এই রেখা সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছিলাম আমি। এই রেখা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা গুরুত্বপূর্ণ রেখার মধ্যে নিরক্ষরেখা। নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরে একটা রেখা কল্পনা করা হয়েছে। এই রেখার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা ঠিক নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি দক্ষিণে আরেকটা রেখা কল্পনা করা হয়েছে, এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। তাহলে কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা আমরা চিনতে পারলাম। সাড়ে 66 ডিগ্রি উত্তরে আরেকটি রেখা কল্পনা করা হয়েছে। এই রেখার নাম হচ্ছে হ্যাঁ বলো, সাড়ে 66 ডিগ্রি উত্তরে সেটা হচ্ছে ভুলে গেল, হ্যাঁ তোমাদের কাছে জানার জন্য তো আমি অপেক্ষা করছিলাম। হ্যাঁ ঠিক বলেছ, এটা হচ্ছে সুমেরু বৃত্ত। আর 66.5 ডিগ্রি দক্ষিণে, তাহলে এটা তো বলতে পারবে। হ্যাঁ বলো, কুমেরু বৃত্ত। ওকে ঠিক ধরেছ। এই ধারণা থেকে আমরা পরবর্তী কাজে চলে যাব। পরবর্তী কাজ হচ্ছে আমরা অক্ষাংশ নির্ণয় করব। অক্ষাংশ নির্ণয় করার জন্য আমার হাতে একটা পৃথিবী দেখতে পাচ্ছ। অক্ষাংশ নির্ণয় করব আমরা। অক্ষাংশ নির্ণয় করার জন্য আমরা এই পৃথিবীটাকে ঠিক মাঝ বরাবর 2 ভাগে বিভক্ত করব। 2 ভাগে বিভক্ত করেছি। ঠিক মাঝখানে একটা দেখা যাবে, মাঝখানে একটা আমরা 2 ভাগ করার পর ঠিক পৃথিবীটাকে আমরা কেটে 2 ভাগ করেছি। 2 ভাগ করেছি, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, এটা কি অর্ধেক মনে হচ্ছে না? এই পৃথিবীটাকে যখন আমরা অর্ধেক করব তখন একটা বিন্দু পাবো। ঠিক এই বিন্দুটাকে আমি বলি একটু
একে দেখানোর চেষ্টা করছি। আমি যদি এটা মুছে দিই তাহলে একটু আগে আমি যে কাঁটা অংশটা দেখিয়েছিলাম তার মতো কি মনে হচ্ছে? এইটা হচ্ছে মূল বিন্দু। আমরা অক্ষাংশ নির্ণয় করব। অক্ষাংশ কাকে বলে? এটা কোন রেখা? প্রথমে তোমাদের ধারণা দিয়েছিলাম, এটা কোন রেখা বলো? হ্যাঁ, ঠিকই ধরেছ, এটা নিরক্ষরেখা। আচ্ছা, এই হচ্ছে পৃথিবী। পৃথিবীর পৃষ্ঠে আমাদের বিভিন্ন স্থান রয়েছে। এই স্থানগুলো এরকম একটা স্থানে আমাদের বাংলাদেশের অবস্থান হলে বাংলাদেশের অক্ষাংশ নির্ণয় করব আমরা। বাংলাদেশ কোন গোলার্ধে? আগেই বলেছিলাম, বাংলাদেশ উত্তর গোলার্ধে। নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে মূল বিন্দু থেকে আমরা একটা কোণ এঁকেছি। একটা কোণ দেখতে পাচ্ছ তোমরা? তাহলে অক্ষাংশ কাকে বলে? মনোযোগ দিয়ে শুনবে। নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে কোনো একটা স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলে। বুঝতে পারছো? নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে, যেহেতু আমরা পৃথিবীটাকে কেটে দুই ভাগ করে মূল বিন্দু, মূল মধ্যরেখা বা সেন্টার দেখিয়েছিলাম, সেইখান থেকে কোনো একটা স্থানের কোণ নির্ণয় করবো আমরা প্রথমে। তাহলে নিরক্ষর সংজ্ঞা হবে কি? নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে, যেহেতু আমার দক্ষিণের অংশটা আমরা কেটে ফেলেছি, এজন্য দক্ষিণে আমি যাচ্ছি না। তো সংজ্ঞা আসবে নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে কোনো একটা স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলে। বুঝতে পারছো সবাই? নোট করো, সংজ্ঞাটা লিখবে পরে। অক্ষাংশ কাকে বলে? আবার একটা পৃথিবীর চিত্র আঁকলাম আমরা। অক্ষরেখা, বিভিন্ন রেখা কল্পনা করা হয়েছে। এই রেখাগুলোর নাম হচ্ছে অক্ষরেখা। এই অক্ষরেখার বিভিন্ন নাম আছে। ঠিক মাঝখান দিয়ে যে রেখা চলে গেছে সেটা হচ্ছে কি রেখা বলো? হ্যাঁ, নিরক্ষরেখা, জানো তুমি এটা। আর ৩.৫ ডিগ্রি উত্তরে কর্কট ক্রান্তি, ৩.৫ ডিগ্রি দক্ষিণে মকর ক্রান্তি, আর ৬৬.৫ ডিগ্রি উত্তরে সুমেরুবৃত্ত, আর ৬৬.৫ ডিগ্রি দক্ষিণে কুমেরুবৃত্ত। এই রেখাগুলো সব রেখাকেই আমরা অক্ষরেখা বলে থাকি। এই সবগুলোই অক্ষরেখা। এই অক্ষরেখার আবার আর একটা নাম আছে, সমাক্ষরেখা। আচ্ছা, কেউ কি বলতে পারো কেন সমাক্ষরেখা? সমাক্ষরেখা এই কারণে, এই রেখাগুলা সমান্তরালে, রেখাগুলা সমান্তরালে আসছে। প্রত্যেক রেখা সমান্তরালে অবস্থান করছে, এই জন্য এই রেখার আর এক নাম হচ্ছে সমাক্ষরেখা। তাহলে আমরা অক্ষরেখার কয়েকটা নাম, বিশেষ বিশেষ অক্ষরেখা, এবং এই অক্ষরেখার আর এক নাম হচ্ছে সমাক্ষরেখা।
আমরা অক্ষাংশ নির্ণয় করেছি। এই অক্ষাংশ নির্ণয় করার জন্য কিছু প্রমাণ রয়েছে যে আসলে এটা সঠিক কিনা। এই অক্ষাংশ নির্ণয় করার জন্য আমরা সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করতে পারি। এখন বলতে পারো স্যার সেক্সট্যান্ট যন্ত্রটা কি? হ্যাঁ, সেক্সট্যান্ট যন্ত্রটা তোমাদের কাছে একটু নতুন। যে যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করা হয় সেটা হচ্ছে সেক্সট্যান্ট যন্ত্র। যে যন্ত্রের সাহায্যে, আবার বলছি আমি, যে যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করা হয় তাকে বলে সেক্সট্যান্ট যন্ত্র। এই সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে আমরা অক্ষাংশ নির্ণয় করতে পারি। অক্ষাংশ নির্ণয় করার জন্য তোমাদের গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। আজ আমি গাণিতিক সমস্যা পর্যন্তই শেষ করব। তবে গাণিতিক সমস্যা এইটুকু মনোযোগ দিয়ে একটু দেখবে। অক্ষাংশ নির্ণয়ের সূত্র। অক্ষাংশ নির্ণয়ের সূত্র লিখতে হবে। আচ্ছা, লিখে দিচ্ছি। অক্ষাংশ সমান 90 ডিগ্রি মাইনাস মধ্যাহ্ন সূর্যের উন্নতি কোণ প্লাস মাইনাস বিষুব লম্ব। এই হচ্ছে সূত্র। সূত্রটা সবাই খাতায় লিখবে, লিখলে সহজ হবে। অনেকেই বুঝতে পারোনি, কারণ এ বিষয়ে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। একটা উদাহরণ দিলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। অক্ষাংশ সমান 90 ডিগ্রি মাইনাস মধ্যাহ্ন সূর্যের উন্নতি কোণ প্লাস মাইনাস বিষুব লম্ব। এই প্লাস মাইনাস বিষুব লম্ব তোমাদের কাছে একটু নতুন মনে হতে পারে, এজন্য আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। সূত্রটা কি বুঝবো আমি? লিখতে পারছো? হ্যাঁ, তোমাদের বইয়ের 17 পৃষ্ঠায় সূত্রটা আছে। 17 পৃষ্ঠা থেকে তোমরা একটু দেখে নিবে। কোনো একদিন দক্ষিণ গোলার্ধে সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি। কোনো একদিন দক্ষিণ গোলার্ধে সূর্যের উন্নতি কোণ সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি এবং বিষুব লম্ব 15 ডিগ্রি দক্ষিণ। তাহলে অক্ষাংশ কত? যদি দক্ষিণ হয়, দক্ষিণ গোলার্ধে আবার দক্ষিণ গোলার্ধে আবার বিষুব লম্ব হচ্ছে দক্ষিণ,
মনোযোগ সহকারে দেখতে হবে, তা না হলে বুঝতে পারবে না। দক্ষিণ গোলার্ধে সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি, একটু মিস্টেক হয়েছে, 60 ডিগ্রি, এবং বিষুব লম্ব 15 ডিগ্রি দক্ষিণ। তাহলে কি হবে? তাহলে অক্ষাংশ সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। যদি দক্ষিণ গোলার্ধে হয় এবং বিষুব লম্ব দক্ষিণ হয় তাহলে যোগ হবে। বুঝতে পেরেছো? এইখানে আমি সূত্রে প্লাস মাইনাস দিয়েছিলাম। দক্ষিণ গোলার্ধে হলে এবং বিষুব লম্ব যদি দক্ষিণ হয় তাহলে যোগ। এই বিষুব লম্ব যদি উত্তর হতো তাহলে বিয়োগ হতো। আবার উত্তর গোলার্ধ যদি হতো, উত্তর গোলার্ধ এবং 15 ডিগ্রি দক্ষিণ হলে বিয়োগ হতো। দক্ষিণ গোলার্ধ দক্ষিণ, দক্ষিণ গোলার্ধ দক্ষিণ, অতএব যোগ করতে হবে। বুঝতে পেরেছ? উত্তর গোলার্ধ দক্ষিণ, বিয়োগ করতে হবে। তাহলে 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি ইকুয়াল 15 ডিগ্রি দক্ষিণ। দক্ষিণ দেখো একটু, তাহলে তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি আমি। এই অঙ্কটা করবে। কোনো একদিন উত্তর গোলার্ধে সূর্যের উন্নতি কোণ 50 ডিগ্রি এবং বিষুব লম্ব 12 ডিগ্রি দক্ষিণ। ওই স্থানের অক্ষাংশ কত? ওই স্থানের অক্ষাংশ নির্ণয় করে। ঈশান ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা যেদিন এই পরিস্থিতি ভালো হবে, স্কুল খুলবে, আমি অন্তত পক্ষে এই অঙ্কটা তোমাদের কাছে দেখব। নবম শ্রেণীর ছাত্ররা তো অবশ্যই অঙ্কটা করে আনবে, শুধু মেয়েরা না, ছেলেরাও করবে। ছেলেদের সাথে আমার জিওগ্রাফি ক্লাস নেই, তো এই অঙ্কটা তোমরা শিখে আসবে এবং করে আমাকে দেখাবে। ধন্যবাদ সবাইকে।